হাদিস শরীফে এসেছে, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করে, আল্লাহ তাআলাও তার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করে না, আল্লাহ তাআলাও তার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সকলেই মৃত্যুকে ভয় পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা দ্বারা আমি এটা বোঝাচ্ছি না, বরং আমি বোঝাচ্ছি যখন কোনো মুমিন বান্দার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, আল্লাহ তাআলার তরফ থেকে একজন ফেরেশতা এসে পয়গাম দেয় আর জান্নাতগুলোকে দেখায়, এই যে তোমার জান্নাত, এই যে তোমার আবাসস্থল, এই যে তোমার থাকার ঘর। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তির কাছে যদিও মৃত্যুর সময়টা কষ্টের, তারপরে ওই ব্যক্তির কাছে, মুমিন বান্দার কাছে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার চাইতেও বেশি দামি আর কোনো কিছু থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবী বললেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করে, সেই ব্যক্তি হলো আল্লাহ তাআলাও তার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করে। সুবহানাল্লাহ। যখন কোনো কাফিরের মৃত্যু হয়, আল্লাহ তাআলার তরফ থেকে ফেরেশতা আসে, আসার পরে বলে দেয়, এই যে তোমার জাহান্নাম, তোমার খারাপ আমল হয়েছে, যার কারণে তোমার জাহান্নামের আগুনগুলো দেখে নাও, জাহান্নামের ঘর বাড়িগুলো দেখে নাও, এই শাস্তিগুলো দেখে নাও। এই শাস্তি দেখার পরে কোনো কাফির তৎক্ষণাৎ রব্বে কারিমের দরবারে যেতে চায় না। এই জন্য রসুল বললেন, যে সাক্ষাৎ করতে অপছন্দ করে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করে।